এটার যে সংশোধন করা দরকার এ ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা মতৈক্য তৈরি হয়েছে। নির্দিষ্টভাবে 70 অনুচ্ছেদের ক্ষেত্রে অর্থ বিলের ব্যাপারে, অর্থ বিল এবং আস্থা অনাস্থা ভোটের ব্যাপারে এই দুটো বিষয়ের ব্যাপারে সবাই একমত। আরেকটা প্রস্তাব যেটা উত্থাপিত হয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে সংবিধান সংশোধনের ব্যাপারে, এই ব্যাপারে বিভিন্ন মতামত এসছে। এটা আজকে এই ব্যাপারে কোনো নীতিগত কোনো সিদ্ধান্ত হয়নি। তো এই ব্যাপারটা আমরা যেভাবে শেষ করা হয়েছে, যেটা পরবর্তী যখন ঐক্যমত্য কমিশনের সভাতে হবে এই বিষয়টি পরবর্তী সভাতে আলোচনা হবে। অনেকগুলো দল তারা নিজেরা আলাপ আলোচনার জন্য দলের মধ্যে তারা সময় চেয়েছেন, তারা আলাপ আলোচনা করবেন। ঈদের পরে জাতীয় ঐক্যমত্য কমিশনের পরবর্তী বৈঠকে সংবিধান সংশোধনের বিষয়টাও এর সঙ্গে যুক্ত থাকবে কিনা, রাষ্ট্রপতি নির্বাচনের ব্যাপারে প্রধানমন্ত্রীর যে বিশেষ তার প্রস্তাবনার দিক থেকে যে ক্ষমতা, এটাও একটু আলোচনার ভিতরে এসছে। এই বিষয়গুলো ঈদের পরে ঐক্যমত্য কমিশনের পরবর্তী বৈঠকে এটা নিয়ে আলোচনা হবে। আরেকটা প্রশ্ন উত্থাপিত হয়েছে জাতীয় নিরাপত্তার প্রশ্ন, বিশেষ করে 4টা প্রশ্ন। তাহলে দুটো ব্যাপারে আজকে আমরা ওভারওয়েলমিং যে মেজরিটি, তো তাতে এ ব্যাপারে একমত হয়েছেন, যেটা আমি আগে উল্লেখ করলাম। একটা হচ্ছে অর্থ বিল আর আস্থা অনাস্থা বিলের ব্যাপারে। এই দুটো ব্যাপার ছাড়া অন্য প্রশ্নে সংসদ সদস্যরা স্বাধীনভাবে মতামত ব্যক্ত করতে পারবেন। তাহলে জাতীয় নিরাপত্তা, সংবিধান সংশোধন এবং রাষ্ট্রপতি নির্বাচনের ব্যাপারে প্রধানমন্ত্রী বা সংসদের এখতিয়ার, এটা আপাতত এটা ওপেন থাকছে, দলগুলো আলোচনা করবেন। পরবর্তীতে এটাকে প্রথম এজেন্ডা আকারে জাতীয় ঐক্যমত্য কমিশন এটা নিয়ে আলোচনা হবে। ওদিন বিষয়টা বিস্তারিত আলোচনা হবে না, শুধু সিদ্ধান্তের জায়গাটায় আমরা আসব, এরকম একটা আলোচনা হয়ে আছে। না, আমরা সকাল থেকে মাত্র যে 4টি বিষয় আজকে কেবলমাত্র সকালের গত 2-2.5 ঘন্টায় শুধুমাত্র আর্টিকেল 70 নিয়েই মূলত আলোচনা হয়েছে। আমরা 2:30 পর্যন্ত এখন নামাজ এবং খাবার বিরতি, 2:30টার সময় শুরু হবে। এরপরে স্ট্যান্ডিং কমিটির ব্যাপারে আলোচনা হবে। এরপরে আমাদের নারী আসনের ব্যাপারে সংসদের যে 400 আসনের যে সিট, 100 নারী আসনে ঘূর্ণায়মান পদ্ধতির ব্যাপারে প্রস্তাব এবং নির্বাচনী ব্যবস্থা সংস্কারের ব্যাপারে যে পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ 4 মাস করার যে প্রস্তাবনা আছে এবং ওই মেয়াদের মধ্যে জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনের যে বিষয়, এটা আমরা আজকে বিকেলের সেশনগুলোতে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। ভাই, আপনাদের দলীয় অবস্থান কি এই বিষয়ে? কোন ব্যাপারে? না, আমরা প্রথমত বলেছি আমরা 70 অনুচ্ছেদ এটাকে তো সংশোধন করা দরকার, আমরা খুব স্পষ্ট করে এটা মনে করি। আমরা ঐক্যমত্য কমিশনের কাছে দুটো ব্যাপারে পরিষ্কার মতামত দিয়েছিলাম। একটা হচ্ছে অর্থ বিল আর একটা হচ্ছে আস্থা অনাস্থা বিল। এই দুটো বিষয় ছাড়া বাকি প্রশ্নগুলো জনগণের পপুলার ভোটে ইলেক্টেড পার্লামেন্ট মেম্বাররা স্বাধীনভাবে সংসদে তারা সেখানে আলোচনা করতে পারবেন, কথা বলতে পারবেন। তাদের মতামতের ক্ষেত্রে কোনো বার বা কোনো নিষেধাজ্ঞা দেবার প্রয়োজন নেই। কিন্তু যেহেতু আরেকটা গুরুত্বপূর্ণ আলোচনা এসছে, আমরা বলেছি সংবিধান সংশোধনের ব্যাপারটা বলেছি আজকে একটা মিশ্র মতামত এসছেন। অনেকে এটার পক্ষে বলেছেন, কেউ কেউ এটার যে বিপদ এটা নিয়েও আলোচনা করেছেন। বিপদটা কোন অর্থে? কারণ গত 17টা যে সংবিধান সংশোধনী হয়েছে অনেকগুলো তারা Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.